বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে মাধ্যমিক সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সম্পূর্ণ সাজেশনটা তুলে ধরছি এবং আমাদের সাজেশন শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, ফাইনালেও কিন্তু কাজে লাগবে, এটা মাথায় রেখো। তো আজকের সাজেশনটা একটু স্পেশাল, একদম মাত্র অল্প কয়েকটা প্রশ্ন নিয়েই তোমাদের সামনে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং যেগুলো তোমাদের পড়তেই হবে, এটুকু তোমাদের বলে রাখি। তো চলো আমরা পরপর প্রত্যেকটা বিষয় বুঝে নিই এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই। প্রথম আমাদের বাংলা গল্পটা থেকে আমরা বলবো, যেখানে গল্পের মধ্যে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে বহুরূপী এবং পথের দাবি। তো মনে রাখবে, এবছর কিন্তু বহুরূপী থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, এবং শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয়, ফাইনালেও কিন্তু 5 মার্কের কোশ্চেন তোমরা কমন পাবেই, যে কারণে স্পেশাল 10 কোশ্চেন আমি এখানে রেখেছি বহুরূপী থেকে। প্রথম প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কীভাবে পাগল সেজেছিল, এই কথা বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, হরিদাস জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি? খাঁটি মানুষ তো নই, বক্তা কে, তিনি খাঁটি মানুষ নন, কেন? 4 নম্বর প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায়, কেন? পরবর্তী প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এই কথা বলা হয়েছে, তাকে এই কথা বলা হয়েছে কেন? পরবর্তী কোশ্চেন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কী বোঝানো হয়েছে, তাতে কিসে ঢং নষ্ট হয়ে যাবে? বহুরূপী গল্পে হরিদাস চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। নেক্সট, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে, জবর খেলাটি কেমন ছিল? লাস্ট কোশ্চেন, হরিদার কাণ্ড, হরিকে, হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? এবার আমরা আসবো পথের দাবি থেকে। পথের দাবিতে কিন্তু মাধ্যমিকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে, ইভেন তোমাদের এবারও যে সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে সেখানেও কিন্তু 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তো এখান থেকেও আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে রেডি করে দিয়েছি, যে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো করে, কারণ এই প্রশ্নগুলো না পড়লে কিন্তু নয়, পড়তেই হবে, ঠিক আছে? কারণ তোমরা জানো পথের দাবি খুবই বড় একটা গল্প রয়েছে, অংশ রয়েছে তোমাদের। তো যাই হোক, তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো না পড়লে নয় সেই প্রশ্নগুলোই দিচ্ছি। প্রথম প্রশ্ন, যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে এই কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে? তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত করে কথাটা বলেছিল, কখন এ কথা বলেছিল? বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলা হয়েছে? নেক্সট, সে যে বর্মা এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? তার আসার খবরে পুলিশকর্মীরা কী করেছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো, হাজির করা হলে কি দেখা যায়? এবার একটা প্রশ্ন জুড়ে দিতে পারে যে পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়, বা পলিটিক্যাল সাসপেক্ট কী? পরবর্তী প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো, সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য কী? পরবর্তী কোশ্চেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে, বাবুটি কে, তার শখ যে বজায় আছে তা কীভাবে বোঝা গেল? লাস্ট কোশ্চেন, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি, মিথ্যেবাদী কোথাকার, কার উদ্দেশ্যে এই উক্তি, তাকে দয়ার সাগর ও মিথ্যেবাদী বলার কারণ কি? এবার আমরা চলে আসবো কবিতা। আমাদের অভিষেক এবং প্রলয়লাস থেকে কবিতার প্রশ্ন রয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রলয়লাস থেকে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 5টা স্পেশাল প্রশ্ন আমি এখান থেকে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কী? দ্বিতীয় প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কে, কেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কাদের জন্য কারা জয়ধ্বনি করবে? গড়তে জানে সে চিরসুন্দর, কে কী গড়তে জানে? এবং দিগম্বরের জটায় আসে শিশু চাঁদের কর, দিগম্বরকে উদ্ধৃতিটির অর্থ কী? নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কবিতা আরেকটা, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রয়েছে অভিষেক। তো এখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, মাধ্যমিকেও তাই এবং সেকেন্ড ইউনিট টেস্টে তো আসবেই। তো স্পেশাল 6 কোশ্চেন আমরা এখান থেকে রেখেছি। প্রথম প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, উদ্ধৃত অংশে মহাবাহু বলে কাকে নির্দেশ করা হয়েছে, তার বিস্মিত হওয়ার কারণ কি? যথা অশোকের ফুল, অশোকের তলে আভাময়, প্রসঙ্গ উল্লেখ করে হুমাটির ব্যাখ্যা দাও। সাজিছে রাবণ রাজ বীর মদে মাতি, রাবণ রাজার রণসজ্জার সংক্ষিপ্ত পরিচয় দাও। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতার চরণে কে নমস্কার জানালেন, করজোড়ে তিনি কি বললেন? নেক্সট, কহিলা রাক্ষসপতি, উদ্ধৃতাংশে রাক্ষসপতিকে তিনি কি বললেন সংক্ষেপে উল্লেখ করে। এবং লাস্ট কোশ্চেন, বিদায় এবে দেহ বিদুমুখী, উদ্ধৃতাংশটি কে কার কাছ থেকে বিদায় চাইছেন, বিদায়ের পরবর্তী ঘটনাটি উল্লেখ করো। এবার আসবো সিরাজউদ্দৌলা নাটক থেকে। স্বাভাবিকভাবে আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে। 5টা প্রশ্ন রেখেছি সিরাজউদ্দৌলা নাটক থেকে। প্রথম প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, এ কথা কে কাকে বলেছে, বক্তব্যটি ব্যাখ্যা করো। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসিটি বেগমের চরিত্র। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য লেখো।
লেখো। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য লেখো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। এবার চলে আসবো কোনি থেকে মাত্র 3টে প্রশ্ন রেখেছি, সব থেকে স্পেশাল। প্রথম প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছে, কার সম্পর্কে এই কথা, কথাটির তাৎপর্য কী। দ্বিতীয় প্রশ্ন, গাছে অনেক দূর উঠে গেছে, মই কেটে নিলে নামতে পারবো না, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। 3 নম্বর, একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়, কে কাকে কথাটি বলেছে, প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। এবার আমরা আসবো প্রতিবেদনে, কারণ প্রতিবেদন আমাদের পরীক্ষাতে এবার থাকবেই। তো প্রতিবেদনটা এটার স্পেশাল সাজেশন বলা যায় না, কারণ যে কোনো একটা বিষয় উল্লেখ করে দিতে পারে। তবে বিদ্যালয়ের মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান, এসব বিষয়ে কিন্তু দিতে পারে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিষয়ে দিতে পারে, অরণ্য বিনাশ সম্পর্কে দিতে পারে, কোনো অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র বা গ্রন্থাগার উদ্বোধন বিষয়ে প্রতিবেদন দিতে পারে, বন্যা খরা অতিবৃষ্টি বিষয়ে প্রতিবেদন দিতে পারে, সেলফি তুলতে গিয়ে মৃত্যু এ বিষয়ে প্রতিবেদন, পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ, বিভিন্ন প্রকার দূষণ নিয়ন্ত্রণ বা দূষণের ফলে ক্ষতির কারণ, তোমার এলাকায় কোনো উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবেদন, এবং জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয়, এই বিষয়ে প্রতিবেদন। তো এগুলো একটু প্র্যাকটিস করো, এবং যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। বারবার বলছি, শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, ফাইনালের জন্যও কিন্তু প্র্যাকটিস করো। আমি এর আগেও একটা সাজেশন তোমাদের দিয়েছিলাম, সেখানে কিন্তু একটু বেশি কোশ্চেন ছিল, সেখান থেকে স্পেশাল কিছু কোশ্চেন স্পেশালি তোমাদের জন্য কিন্তু শেয়ার করা, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বলা যেতে পারে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।